আমরা বেশ কিছুদিন আগের থেকেই বলে আসছি, এবার 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোটের দিন ঘোষণা হওয়ার অনেক আগের থেকেই ভোটের লড়াইটা শুরু হয়ে গিয়েছে এবং ভোটের লড়াইটা শুরু হয়েছে ভোটার তালিকা তৈরি দিয়ে। একথা আমরা স্পষ্ট করে বারবার বলেছি এবং এখন এটা শুধু বিশ্বাসযোগ্য অভিযোগ নয়, সাংবাদিক হিসেবে তথ্য নিয়ে দায়িত্বের সঙ্গে বলা যায় যে ভোটার তালিকার ভিত্তিতে ভোট করার উদ্যোগ সম্ভবত চলছে। এখনো পর্যন্ত আমরা জানি না যে 60 লক্ষ অমীমাংসিত বিচারাধীন যে সমস্ত ভোটারের নাম রয়েছে তাদের পরিণতি কি হবে এখনো পর্যন্ত আমরা জানি না। শোনা যাচ্ছে 6 লক্ষ মতো নিষ্পত্তি হয়েছে, কিন্তু নিষ্পত্তি হওয়ার পর যে তালিকা প্রকাশ হওয়ার কথা ক্রমশ, তার প্রথম কিস্তি এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। ফলে যে 6 লক্ষের নিষ্পত্তি হয়েছে, 6 লক্ষের কতজন ভোটার তালিকায় তাদের নাম থাকবে, কতজন থাকবে না, সেটা আমরা এখনো পর্যন্ত জানি না। নিশ্চিত করে আমরা কি জানি? আমরা জানি যে যেহেতু ভোটাধিকার নিয়ে এবং তার সূত্র ধরে নাগরিকত্ব নিয়ে টানাপোড়েন চলছে, সেহেতু অদ্ভুত অদ্ভুত কিছু খবর তথ্য সামনে আসছে। একটি সাব ডিভিশনাল কোর্টের একজন রেজিস্ট্রার, তিনি জমির রেজিস্ট্রি করতে অস্বীকার করছেন যারা ক্রেতা এবং বিক্রেতা তাদের যে কোনো পরিচয়পত্রের ভিত্তিতে। যেটুকু খবর সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে ওই সাব রেজিস্ট্রার মালদা জেলার একটি ডিস্ট্রিক্ট লোয়ার কোর্টে, তিনি বলছেন যে আগামীকাল থেকে তিনি আন্ডার অ্যাডজুডিকেশন যে সমস্ত ভোটার রয়েছেন তাদের ক্ষেত্রে তারা যদি ক্রেতা বা বিক্রেতা হন তাহলে জমি রেজিস্ট্রি তিনি করবেন না। এরকম কোনো সরকারি নির্দেশিকা এসেছে বলে আমার জানা নেই। আমি দুপুরে খোঁজও করেছি না, কোন নির্দেশিকা এসেছে বলে আমি অন্তত জানতে পারি। তিনি তার আপন বিচার বুদ্ধি মতো প্রয়োগ করে সেটা করছেন। মুশকিল হচ্ছে যেহেতু এই আখ্যানটা দেশের সর্বোচ্চ মহল থেকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, দেশের নির্বাচন কমিশন, দেশের প্রধান শাসক দল তারা ক্রমাগত প্রচার করছে এই বলে, সেহেতু এই আখ্যানটার কিছু গ্রহণযোগ্যতা, কিছু বিশ্বাসযোগ্যতা মানুষের মধ্যে তৈরি হয়েছে যে যাদের নাম ভোটার তালিকায় থাকবে না তারা নাগরিক নয়। একথা স্পষ্ট করে আইন বিশেষজ্ঞরা বলছেন, প্রাক্তন বিচারক, প্রাক্তন বিচারপতিরা বলেছেন, আইনজীবীরা বলছেন যে ভোটার তালিকায় কারো নাম না থাকা মানেই তিনি দেশের নাগরিক নন, তা নয়। দেশের নাগরিক হলে, প্রাপ্তবয়স্ক হলে, তিনি যদি অপ্রকৃতিস্থ না হন, তিনি যদি ঘোষিত দেউলিয়া না হন, তাহলে তার নাম ভোটার তালিকায় থাকার কথা। দেউলিয়া হওয়াটা তো প্রার্থী হওয়ার ক্ষেত্রে তার নাম ভোটার তালিকায় থাকার কথা, কিন্তু উল্টোটা সত্যি নয়। ভোটার তালিকায় নাম নেই মানে তিনি নাগরিক নন, সেটা সত্যি নয়। কিন্তু যেহেতু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে এ রাজ্যে গত 2 মাস ধরে, যার ফলে এই অস্থিরতা তৈরি হয়েছে, যার পরিণতি আজকে আমরা দেখছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধর্মতলায় ধর্নায় বসেছেন। প্রকৃত ভোটাধিকার যাদের থাকার কথা তাদের কাউকে বাদ দিয়ে ভোট করা যাবে না, এটা তৃণমূল কংগ্রেসের দাবি। একই দাবিতে, এক্স্যাক্টলি একই দাবিতে সিপিআইএম সহ বামপন্থী দলগুলি দুদিন আগেই ধর্নায় বসেছে। নির্বাচন কমিশনের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে তারা দেখাও করেছেন। সেখানে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু তারা উপস্থিত ছিলেন। তাদের এক্স্যাক্টলি একই দাবি, কংগ্রেসেরও একই দাবি। বস্তুত বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত রাজনৈতিক দল এখন একযোগে এই দাবি করছেন যে এই বিচারাধীন যাদের কথা বলা হচ্ছে তাদের বাদ দিয়ে ভোট করা যাবে না। যত সংখ্যক বিচারক যে গতিতে আন্ডার অ্যাডজুডিকেশন কেসগুলো নিষ্পত্তি করছেন, তাতে মনে করা হচ্ছে পুরো কাজটা করতে মাস 2 সময় লাগতে পারে, যার মধ্যে নিশ্চিতভাবেই পশ্চিমবঙ্গের ভোট পর্ব শুরু হয়ে যাবে এবং হয়ে যাওয়ার কথা, এবং মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হলেও সেই কেন্দ্রের ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাবে। ভোটার তালিকাতে আর কোনো সংশোধন পরিমার্জন করা যাবে না। সেক্ষেত্রে কি তাদের বাদ দিয়ে ভোট হবে? তাদের বাদ দিয়ে ভোট হলে সেটা কি প্রকৃত প্রতিনিধিত্বমূলক নির্বাচন হলো?
এ প্রশ্ন ঝুলে থাকবে। একথা এখন বলতে দ্বিধা নেই, যে কথা বিরোধী দলগুলো মানে বিজেপি বিরোধী দলগুলো গোড়া থেকেই বলছিল, ভোটার তালিকা থেকে প্রান্তিক মানুষদের, ধর্মীয় সংখ্যালঘুদের, সমাজের প্রান্তবর্তী মানুষদের, অনগ্রসর মানুষদের বাদ যাওয়ার সম্ভাবনা বেশি। আমরা যদি জেলা ভিত্তিক বিন্যাসের দিকে তাকাই, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে যে হারে নাম বাদ গিয়েছে বা মানে আন্ডার এডুকেশন আছে, এবং তার সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, তাহলে এই চিত্রটা স্পষ্ট হয়। ওই তিনটি জেলাতেই যে সংখ্যক ভোটার আন্ডার এডুকেশন রয়েছেন উত্তরবঙ্গের তিনটি জেলা, মুর্শিদাবাদ এবং মালদা, উত্তর দিনাজপুর মিলিয়ে